রিকশার মধ্যে বসা, অটোর মধ্যে বসা, ট্রেনের মধ্যে বসা, বাসের মধ্যে বসা, মনে মনে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ বলেন আমিও তোমারে মনে মনে স্মরণ করছি। বসে রয়েছেন, হঠাৎ মনে আসছে, মনে আসছে আল্লাহ যদি আমারে সবচেয়ে সুন্দর জান্নাতটা দেয়, মানে আপনার মনে আসছে আল্লাহর কথা, আল্লাহ আপনি কত মহান, এটা মনে আসছে। আল্লাহ কয় তোমার যে মনে আমারে আসছে আমিও তোমারে মনে করছি। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহরে স্মরণ করো, তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খীফাতা, ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওলি, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আবার বলছি ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খীফা, ভীতি নিয়ে, ভয় নিয়ে, দুনাল জাহরি মিনাল কওলি, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। যারা আমি আল্লাহকে স্মরণ করে না এরা গাফেল, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না। আমার বান্দারা তোমরা তাদের অন্তর্ভুক্ত হও যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যায় মনে মনে বিনীতভাবে চুপি সারে ভয় ভীতি নিয়ে আমি আল্লাহকে যারা স্মরণ করে। তাহলে আল্লাহর জিকির বেশি বেশি করা, কি বলেন? এটা প্রকাশ্যে তো আমরা মাঝে মাঝে করি, গোপনেও বেশি বেশি জিকির করা। বলেন গোপনে বেশি বেশি কি করা? জিকির করা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। করব তো সবাই জিকির ইনশাআল্লাহ। 5 নম্বর তো একটা হলো প্রকাশ্যে কোরআন তেলাওয়াত, হেফজখানায় শিক্ষা চলতেছে। তো আবার মাঝে মাঝে গোপনে করবেন। কিভাবে করবেন? বাসায় আছেন, রাত্রে 12টার পরে 1টার পরে সবাই ঘুমায় গেছে, তো আপনি একটু কোরআনটা খুইলা এমন ভাবে পড়বেন যেন কারো ঘুম নষ্ট না হয়। শোনেন, কোরআন তেলাওয়াত এমন ভাবে পড়তে হবে যেন কারো ঘুম নষ্ট না হয়। তো রাতে উঠছেন আপনি, একটু খোলেন না কোরআনটা, খুইলে আপনি একটু তেলাওয়াত করেন আর মনে মনে একটু আনেন। এখন আপনাদের মনে কথাটা দিয়ে দেখেন, রাত 12টা 1টার দিকে আপনি একটু কোরআন খুললেন, কোরআন খোলার পর কোরআন তেলাওয়াত করতেছেন, সারা পৃথিবী ঘুমাইতেছে, আপনি কোরআন পড়তেছেন, মানে আল্লাহর কথাগুলা ওই সময় আপনার মুখে উচ্চারণ হচ্ছে যখন আশেপাশের সবাই ঘুমায়। কোরআনের কথা কার? আল্লাহ। বলেন কোরআনের কথা কার? আল্লাহ। একটু চিন্তা করেন তো, বিবিও ঘুমায়, সন্তান ঘুমায়, আর আপনি আপনার রবরে নিয়ে পড়ে আছেন। তো 5 নম্বর, গোপনে একটু কোরআন তেলাওয়াত করা। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, 1333, 1333 কয়টা হয়? 1333। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে সে কেমন যেন প্রকাশ্যে সদকা করে, যে গোপনে কোরআন তেলাওয়াত করে সে কেমন যেন গোপনে দান সদকা করে। তাহলে প্রকাশ্যে তেলাওয়াত প্রকাশ্যে সদকার মতো, গোপনে তেলাওয়াত গোপনে সদকার মতো। তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো 5 নাম্বার, গোপনেও একটু কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার, গোপনে নফল নামাজ বেশি বেশি পড়া। আল্লাহ আমাদেরকে গোপনে নফল নামাজ একটু বেশি পড়ার তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুর রাজুলি তাতাওয়ুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আ'য়ুনিন নাস 25। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের সামনে 25 বার নফল নামাজ পড়া আর গোপনে 1 বার নফল নামাজ পড়া সমান। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষের সামনে 25 বার আর গোপনে 1 বার নফল নামাজ পড়া সমান। বুঝছেন নি সবাই? আমগো সামনে আপনি পড়ছেন 25 বার, গোপনে ওই নামাজই পড়ছেন 1 বার। নবীজি বলেন 1 বার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে 25 বার পড়ার সমান। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাকি এই জায়গায় একটা কথা আছে, অনেক মসজিদে কি করে জুমার নামাজ পড়া অনেকে বাইরে হয়ে যায়, বাইরে কয় হুজুর সুন্নত ঘরে পড়া উত্তম, পড়েননি আপনি, এরকম পড়লে উত্তম। কিন্তু ভাই যারা আপনারা পড়েন না, আপনারা আল্লাহর রাস্তায় মসজিদই পড়েন, কারণ আপনি তো বাসায় গিয়ে পড়বেন না। যদি বাসায় গিয়ে পড়েন তাহলে ঠিক আছে, মানে বুঝায় হুজুর সুন্নত তো ঘরে পড়া উত্তম, তা আপনি সাথে সাথে বলবেন পড়ছেন না, তখন বলবেন না একটু ব্যস্ততা ছিল তাই পড়ি নাই। আপনি বলবেন আল্লাহর রাস্তায় আপনি আর মসজিদ থেকে বেরোয়েন না, ওখানেই সব পড়বেন। তাহলে নফল কাদের জন্য? যাদের আসলেই ঘরে নামাজ পড়ার অভ্যাস আছে, যাদের আসলেই ঘরে নামাজ পড়ার কি আছে বলেন? অভ্যাস আছে।
তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যে নফল ইবাদত করে, নফল নামাজ গোপনে পড়ে, মানুষ যে নফল নামাজ গোপনে পড়ে, এর মধ্যে শেষ রাতে যদি গোপনে কেউ তাহাজ্জুদ করে, ওই ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে। আমি আবার বলছি, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। ভাই শেষ রাতে মানুষ যে তাহাজ্জুদ করে, এই গোপন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। তখন নবীজি বলেন, ফাকুন মিম্মান ইয়াযকুরু ফি তিলকা সাআ, অতএব তুমি তাদের অন্তর্ভুক্ত হও যে ওই সময় আল্লাহকে স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনিস্তাতাতা, যদি তুমি পারো, নবী বলেন ইনিস্তাতাতা, যদি তুমি পারো, আন তাকুনা মিম্মান ইয়াযকুরু ফি তিলকা সাআ ফাকুন, ওই সময় যারা আল্লাহকে গোপনে স্মরণ করে, মানে তাহাজ্জুদ করে, তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে, ও আমার উম্মত, তাহলে তুমি ওই রাতের তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মনে থাকবে নি? বলেন, সফল কয় গুণওয়ালা? 2 গুণ। ঈমান এবং নেক কাজ। নেক কাজ আবার কয় ধরনের জানলাম? 2, প্রকাশ্যে, গোপনে। গোপন ইবাদত বাড়ানোর কয় উপায়? 1 নাম্বার কলবের ইবাদতে মনোযোগী হওয়া, 2 নাম্বার সদামলের নিয়ত করা, 3 নাম্বার গোপনে আল্লাহর কাছে দোয়া করা, 4 নাম্বার গোপনে আল্লাহরে বেশি স্মরণ করা, মানে জিকির করা, 5 নাম্বার গোপনে কোরআন তেলাওয়াত করা, 6 নাম্বার গোপনে নফল নামাজ পড়া। আজকে দুটোই থাক। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন।